চিকেন ফ্রাই করব, তাই হচ্ছে ম্যারিনেট করতেছি। এখানে দিয়েছি মরিচের গুঁড়া, লবণ, গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সয়া সস, এগুলো দিয়ে এখন ম্যারিনেট করে রাখবো। ফ্রাইড রাইস করবো, তাই হচ্ছে চালটা একটু সিদ্ধ করে নিচ্ছি। সবজিগুলো দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসের জন্য। এগুলো হালকা সিদ্ধ হয়ে গেলে একদম তারপরে চালটা দিয়ে দিবি। এবার ডিম ভেঙে দিব। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমটা ভালো করে চেঁচিয়ে দিয়ে ভেজে নিব যাতে গন্ধ না থাকে। ডিম আর সবজি একদম ভাজা হয়ে গেছে, এখন ভাত চালটা দিয়ে দিব। ভালো করে নেড়ে ফেটে হবে। চালটা নেড়ে চেড়ে একটু সয়া সস দিয়ে দিব, সামান্য দিব, বেশি দিব না। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম আছে এটা 10 মিনিটের জন্য বসায় রাখতে হবে, কারণ 80% চাল তো সিদ্ধ হয়ে আছে, আর বাকিটা যা হতে সময় লাগবে। মিনিট পর ঢাকনা করলাম। ও একদম পারফেক্ট হয়ে গেছে, ঝরঝর হয়ে গেছে, দেখেন একদম পারফেক্ট। চাইনিজ ভেজিটেবল রান্না করবেন, তাই হচ্ছে ভেজিটেবল গুলো দিয়ে দিলাম, নিজে ভাজতে থাকবে। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিব, কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু সাথে সাথে নেড়ে দিতে হবে, না হলে লেগে যাবে। চিকেন ফ্রাইয়ের ব্যাটার তৈরি করতেছি। লবণ দিলাম, একটু শুকনা মরিচের গুঁড়া দিব। ঝাল ঝাল যারা ঝাল খেতে চান তারা ঝাল বাড়ায় দিতে পারেন। আর সাথে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার কিন্তু একটু বেশি করে দিতে হবে, তাতে চিকেন ফ্রাইটা মুচমুচে হবে। সবকিছু দিয়ে হচ্ছে কি করতে হবে, একটু মাখায় নিতে হবে। মাখায় নিয়ে আপনারা কি করবেন, একটা টিপস শিখাই দেই। একটু পানি দিয়ে হচ্ছে এরকম করে ইয়া করবেন, একটু এরকম, যেন বেশি আঠালো না হয় আবার বেশি। চিকেন ফ্রাই এর জন্য কিন্তু ডিমের ব্যাটারও তৈরি করে নিতে হবে। ডিম দিবেন, আপনাদের যেমন চিকেনের পরিমাণ তেমন ডিম দিতে হবে। এখানে একটু লবণ দিতে হবে হালকা, দেওয়ার পরে এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমের মধ্যে চিকেনটা দিয়ে দিব ভালো করে, দেওয়ার পর এভাবে তুলে নিয়ে ময়দার উপরে কোটিংটা করে নিতে হবে। চিপে চিপে একদম ময়দার ভিতরে চিপে চিপে এভাবে কোটিংটা করে নিতে হবে, যেন পুরা চিকেনটা। তারপর এভাবে ছেড়ে ছেড়ে নিয়ে তেল গরম অবস্থায় এভাবে দিতে হবে। তেলটা বেশি গরমও হবে না, আবার বেশি ঠান্ডাও হবে না। চিকেন ফ্রাই হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই তো আমার রান্না শেষ। চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল। আমার রান্নার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।